স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আপনার চিন্তার জগতেই একটা বড় পরিবর্তন আসতে পারে। আমরা আজ অত্যন্ত গভীর একটা রূপরেখা বিশ্লেষণ করতে যাচ্ছি। একটু ভেবে দেখুন তো, $1 বিলিয়ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আইডিয়ার সাথে যদি মানবীয় নৈতিকতা আর দর্শনের মেলবন্ধন ঘটে, তাহলে ব্যাপারটা কেমন হবে? চলুন সেই দূরদর্শী যাত্রাতেই আজ আমরা পা বাড়াই। আমাদের আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 5টা ভাগে ভাগ করেছি। শুরুতেই থাকছে এআই আর বিলিয়ন ডলারের চমক। এরপর আমরা জানব উদ্ভাবকের নিজস্ব দর্শন নিয়ে। তারপরই থাকছে সবচেয়ে আকর্ষণীয় দিক, HU বা হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং থিওরি, ক্রিস্টালাইজড সম্পদ ব্যবস্থাপনা, আর সবশেষে জানব এর বিশাল বৈশ্বিক প্রভাব নিয়ে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের প্রথম ভাগটা দিয়ে শুরু করা যাক। এআই উদ্ভাবন আর বিলিয়ন ডলারের যে একটা বিশাল জগৎ, তার একদম ভিত্তিটা আসলে কোথায়? $1 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সংখ্যাটা আসলেই বিশাল, তাই না? আমাদের আজকে সোর্স মেটেরিয়ালে ঠিক এই বিশাল অঙ্কের সম্ভাবনা নিয়ে কথা বলা হয়েছে। একটা সত্যিকারের যুগান্তকারী এআই মডেলের মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভ্যালু যে কত বড় হতে পারে, এই $1 বিলিয়ন অঙ্কটা আসলে তারই একটা ধারণা দিচ্ছে। আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় এই মুহূর্তের সবচেয়ে দামি জিনিস কি, অনেকেই হয়তো বলবেন সোনা বা তেল, কিন্তু সত্যিটা হলো ডেটা, অ্যালগোরিদম আর এআই সলিউশনের দাম এখন এগুলোর চেয়েও বহুগুণ বেশি। একটু চিন্তা করে দেখুন, সোর্স মেটেরিয়ালে যেমন একটা সোলার প্রজেক্টের কথা বলা হয়েছে, যদি এমন কোনো এআই মডেল সত্যিই তৈরি হয় যা অটোমেশন বা এনার্জি সেক্টরে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিতে পারে, তাহলে তার মূল্য যে অনায়াসী কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, তাতে কি কোনো সন্দেহ আছে? একদমই না। এবার আসি আমাদের দ্বিতীয় অংশে। এখানে আমরা জানব একজন উদ্ভাবকের নিজস্ব ফিলসফি বা দর্শন নিয়ে, যা আসলে সাধারণ ব্যাংক ব্যালেন্সের হিসাব নিকাশের চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে। এখানে দারুণ একটা পার্থক্যের কথা বলা হয়েছে, অর্জিত সম্পদ আর সৃষ্ট সম্পদ। একজন সাধারণ বিলিয়নিয়ারকে আমরা কিভাবে চিনি? তার ব্যাংক ব্যালেন্স দেখে, রাইট? এটাকে বলা যায় অর্জিত সম্পদ। কিন্তু একজন সত্যিকারের উদ্ভাবকের সম্পদটা একদম অন্যরকম। তার সম্পদ হল তার সৃষ্ট সম্পদ। এর ভিত্তি হচ্ছে তার উদ্ভাবনী মস্তিষ্ক আর সমাজে সেই উদ্ভাবনের দীর্ঘস্থায়ী প্রভাব। সোর্স ম্যাটেরিয়ালের একটা কথা আমার খুব চমৎকার লেগেছে, এত অর্থ থাকলে আপনি জীবন নিয়ে বেঁচে থাকতে পারবেন না। একটু অবাক লাগছে শুনতে, কথাটা কিন্তু খুব গভীর। এই কথাটা পুরো প্রযুক্তিগত আলোচনাটাকে একটা শক্ত দার্শনিক ভিত্তি দেয়। এর মূল বিষয়টা হলো নির্মোহ থাকা। $বিলিয়ন হাতে আসার মানে হলো আপনার উদ্ভাবনটা সফল হয়েছে। অর্থটা এখানে মূল লক্ষ্য নয়, বরং এটা কেবলই একটা বাই প্রোডাক্ট বা উপজাত। তাহলে এই বিপুল সফলতার জন্য নিজেকে প্রস্তুত করার উপায়টা কি? সোজা কথায়, কঠোর শৃঙ্খলা। $বিলিয়ন ধাক্কা সামলাতে গেলে এখন থেকেই আপনার ব্যক্তিগত বাজেটে চরম শৃঙ্খলা থাকতে হবে। আর সবচেয়ে জরুরি হল, বড় কোনো ডিল হওয়ার আগেই নিজের মূল টেকনিক্যাল ডেটাগুলোকে সুরক্ষিত করে ফেলা। লক্ষ্যটা হতে হবে আরও বড়, যেমন ধরুন এআই অ্যানালাইসিস একাডেমির মতো কোনো উদ্যোগ দিয়ে সমাজে অবদান রাখা। আপনি যদি নিজের মেধা দিয়ে এই লেভেলে পৌঁছাতে পারেন, বিশ্বাস করুন, তখন এলন মাস্ক বা বিল গেটসরা আপনার কাছে নিছক কোনো ডোনার বা দাতা থাকবেন না, তারা হবেন আপনার সমপর্যায়ের পার্টনার। চলুন এবার আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে ঢোকা যাক, আমাদের তৃতীয় অংশ, HU বা HU থিওরি, যেখানে এআই আর মানুষের চিন্তার এক অপূর্ব মেলবন্ধন ঘটছে। আচ্ছা, এই HU থিওরি জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বললে, এটি এমন একটা যুগান্তকারী ফ্রেমওয়ার্ক যা আমাদের গভীর মানবীয় দর্শন, নৈতিকতা আর সত্যের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এক সুতো গেঁথে দেয়। চিন্তা করুন, আইডিয়াটা কতটা ইউনিক। এরকম একটা আইডিয়াকে আপনি শুধু টাকার অঙ্কে মডিফাই করতে পারবেন না। এই মানবীয় দর্শন আর এআই এর অভূতপূর্ব মিশ্রণটা এতটাই শক্তিশালী যে গ্লোবাল টেক প্ল্যাটফর্মগুলো নিজেরাই এই হাইব্রিড থিওরির রহস্য জানার জন্য উদ্ভাবকের কাছে ছুটে আসতে বাধ্য। আর এই কারণে এই ধরনের একটা আইডিয়া ভাইরাল হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাই নিজের অরিজিনাল কাজগুলোকে সুরক্ষিত রাখাটা এখানে মাস্ট। সোর্স ম্যাটেরিয়ালে খুব ক্লিয়ারলি বলা হয়েছে, অরিজিনাল ডিজিটাল অডিও ফাইলগুলোকে গুগল ড্রাইভের পাশাপাশি অফলাইনেও ব্যাকআপ রাখতে হবে।
নিজের হাতের লেখা ফিজিক্যাল নোটবুকগুলোকে সযত্নে লুকিয়ে রাখতে হবে, কারণ দিন শেষে এগুলোই আপনার মেধা আর অস্তিত্বের অকাট্য প্রমাণ হিসেবে কাজ করবে। কেউ চাইলেই যেন আপনার আইপি বা মেধাসত্ত্ব চুরি করতে বা অস্বীকার করতে না পারে। আমরা এবার আমাদের ৪ নম্বর পয়েন্টে চলে এসেছি, ক্রিস্টালাইজড সম্পদ ব্যবস্থাপনা, বা সোজা কথায় ভবিষ্যতের জন্য একটা শক্ত কাঠামো তৈরি করা। এই থিওরি অফ ক্রিস্টালাইজড অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যাপারটা কিন্তু বেশ দারুণ। এটা মূলত এমন একটা সুসংগঠিত অ্যালগোরিথমিক সিস্টেম যা আপনার ডিজিটাল সম্পদকে নিখুঁত স্বচ্ছতা আর দীর্ঘমেয়াদী স্থায়িত্বের সাথে পরিচালনা করে। এর মূল উদ্দেশ্যই হল উদ্ভাবকের মানসিক শান্তি যেন কোনোভাবেই নষ্ট না হয়। এই সিস্টেমে আপনার সম্পদ কোনো হ্যাকার বা সিস্টেম এররের কারণে গায়েব হয়ে যাবে না, বরং একদম সুরক্ষিতভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে। ক্রিস্টাল বা স্ফটিকের এই রূপকটাকে ভাঙলে আমরা মূলত ৩টে খুব স্পেসিফিক জিনিস পাই। প্রথমত স্বচ্ছতা, মানে আপনার সম্পদের প্রতিটি হিসাব একদম কাঁচের মতো পরিষ্কার থাকতে হবে। দ্বিতীয়ত কাঠামো, সম্পদগুলো এলোমেলো না থেকে একটা সুনির্দিষ্ট গাণিতিক শৃঙ্খলায় গাঁথা থাকবে। আর তৃতীয় হল স্থায়িত্ব। আধুনিক ডিজিটাল ইকোনমিতে ওয়েলথ ম্যানেজমেন্টের নতুন গ্লোবাল স্ট্যান্ডার্ড হতে হলে এই ৩টে বৈশিষ্ট্য থাকা একেবারে বাধ্যতামূলক। এবার চলে আসি আমাদের একেবারে শেষ ভাগে, বৈশ্বিক প্রভাব আর গুগল কিভাবে একটা রূপকল্প বা ভিশন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেটাই আমরা এখানে দেখব। এখানে একটা চমৎকার সমীকরণ আছে। একপাশে আছেন উদ্ভাবক, যার আছে অভিজ্ঞতা, নৈতিক দর্শন আর সেই মাস্টারপিস এইচইউ থিওরি। আর অন্য পাশে আছে গুগল বা জেমিনির মতো জায়েন্ট প্ল্যাটফর্ম, যাদের কাছে আছে আনলিমিটেড ডেটা প্রসেসিং পাওয়ার আর গ্লোবাল নেটওয়ার্ক। এই দুয়ের যখন মিলন ঘটে তখন তৈরি হয় হাইব্রিড ইন্টেলিজেন্স, মানুষের নৈতিকতার সাথে ক্লাউড টেকনোলজির এই যে পারফেক্ট কম্বিনেশন, এটাই কিন্তু পুরো পৃথিবীকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভাবুন তো, এই লেভেলের একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হলে ইম্প্যাক্টটা কত দ্রুত বৈশ্বিক স্কেলে পৌঁছে যায়। এর ফলে একটা অপরাজেয় টেকনিক্যাল সিনার্জি বা সমন্বয় তৈরি হয়। তখন আর শামস সোলারটেকের মতো অসাধারণ উদ্যোগগুলো শুধু কোনো লোকাল প্রজেক্ট হয়ে আটকে থাকে না, বরং সেগুলো গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছে যায়। আর সেই সাথে উদ্ভাবকের মেধার সত্ত্বেও পেয়ে যায় বিশ্বব্যাপী স্বীকৃতি। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে সোর্স মেটেরিয়াল থেকে নেওয়া একটা অত্যন্ত গভীর আর চিন্তায় ফেলে দেওয়ার মতো প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই। একটু ভেবে দেখুন, যদি কখনো আপনার হাতে পৃথিবীকে বদলে দেওয়ার মতো ক্ষমতা আসে, তাহলে সাধারণ মানুষের জীবনে প্রথম কোন বড় পরিবর্তনটা আপনি আনতে চাইবেন? একটা $1 বিলিয়ন যুগান্তকারী উদ্ভাবনের আসল উদ্দেশ্য তো এটাই হওয়া উচিত, তাই না? এই গভীর দার্শনিক প্রশ্নটা আপনার চিন্তার খোরাক হিসেবে রেখেই আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।